মামা, কটা দিন আমি তোমার বাড়িতে থাকবো, বুঝলে? সে তো আমি তোকে প্রথম থেকেই বলেছিলাম আমার বাড়িতে থাকতে, তুই তো শুনিসনি। এখন শুন, আপাতত। আপাতত মানে? না না মামা, না। কি বলেছি আমি তোমাকে? কোনো প্রশ্ন নয়। আবার বলবো, কোনো প্রশ্ন নয়। যতক্ষণ না পর্যন্ত আমি সমরেশের বাড়িতে পাকাপাকিভাবে থাকা শুরু করছি, ততক্ষণ পর্যন্ত কোনো প্রশ্ন করা যাবে না। পাকাপাকি ভাবে মানে? এই, তুই ওই বাড়িতে পাকাপাকি ভাবে থাকতে যাবি কেন? যাব। আরে সেটাই তো তোকে জিজ্ঞেস করছি, যে তুই কোন অধিকারে ওখানে যাবি? বারে, আমার বুঝি বিয়ের বয়স হয়নি? এরপরে আমি বউ হব, তারপর মা হব, আর তুমি হবে মামা দাদু। মাই ডিয়ার ডক্টর মামা, তাই না? बस आगे आगे देखो होता है क्या। বরফি, এই বরফি, কি হলো? হঠাৎ করে তোমার মুখটা শুকিয়ে গেল কেন? আরে বাবা, আমি না ভালো দিদিকে একটু সৈমের জন্য পাতলা করে খিচুড়ি বানিয়ে দিতে বলি। মানে আমি বানাবো, ভালো দিদি দেখে দেবে। এই দাঁড়াও, একদম কথা ঘোরাবে না, বলো কি হয়েছে? বললাম তো কিছু হয়নি আমার। বরফি, কি হলো? চলে যাচ্ছ কেন তুমি? আমি তোমাদের কলেজে পড়াবো, এটা শুনে তুমি খুশি হওনি? না। না কেন? আপনি কলেজে পড়াবেন শুনেই না আমার কেমন প্রেশার বেড়ে গেছে। কি ভুলভাল বকছো বলো তো, আমাকে পরিষ্কার করে বলো। আপনি প্রফেসর হলে যদি আপনারও আপনার বাবার মতো কোনো সুন্দরী ছাত্রী জুটে যায়। হাসছেন কেন? হাসবেন না, এটা হাসার কোনো কথা হলো? আপনার যদি ওরকম কোনো ছাত্রী জোটে না, আমি কিন্তু সৈমায়ের মতো নই, আমি কিন্তু ওরকম চুপচাপ সইব না। আপনি আমাকে চেনেন না, আমি না তার হরমাস একেবারে। তোর বোকা, সব প্রফেসর কি আর এরকম খারাপ হয়? লাখে একজন এরকম খারাপ প্রফেসর হয়। আর এটা আমার দুর্ভাগ্য, যেরকম লাখে একজন খারাপ প্রফেসর আমার বাবা। আর বাই দ্য ওয়ে, কোনো সুন্দরী কোনো মেয়ের সাথে যদি আমার সম্পর্ক হয়ও, তাতে তোমার কি প্রবলেম? আমি তো তোমাকে নিজের স্ত্রী হিসেবে মানি না, তাই স্ত্রী হিসেবে তোমাকে কোনো কিছু কমিট করার দায় আমার নয়। দেখো বরফি, মুখটা ওরকম প্যাঁচার মতো করে কোনো লাভ নেই। আমি যেটা সত্যি সেটাই বলছি। তবে এটাও ঠিক, এত কিছুর পরে আমরা খুবই ভালো বন্ধু। তাই আমি আমার বন্ধুকে কথা দিচ্ছি, আমি কোনো দিনও সমরেশ সেনগুপ্তর মতো হব না। তুমি দেখে নিও বরফি, আমি যতই প্রফেসর হয়ে যাই না কেন, আমি কোনো দিনও কখনো সমর সেনগুপ্তের মতো হব না। বরং পিতৃ পরিচয়টা আমি আমার মন থেকে মুছেই ফেলে দেবো। আমি সিরিয়াসলি বলছি বরফি, আমি সত্যি সত্যি আমার মন থেকে পিতৃ পরিচয়টা মুছেই ফেলে দেবো, যেমন আমার মা নিজের মন থেকে স্বামীর পরিচয়টা মুছে ফেলে দিয়েছে। টিপু, সবাই আমার পরিচয় মুছে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে, তাই না? মোছাচ্ছি আমার পরিচয়, মোছাচ্ছি আমার পরিচয়। স্যান্ডা কুমার, শিগগিরই চলুন, আজকে একটা অনর্থ না হয়। চলুন। এ কি সইয়ে ঘরে কি করছে? হ্যাঁ, আরে বাবা, আজকে কি হয়েছে জানিস? বরদা আমাকে কিছু না বলেই হাসপাতাল থেকে নিজে গাড়ি চালিয়ে বাড়ি চলে এসেছে। তার সঙ্গে কথা বলতে গেলাম, সে কি মেজাজ, সাংঘাতিক মেজাজ। ও দেবিনাও ছিল আজ হাসপাতালে।
আর তোমরা তোমরা কি করছো এখানে সবাই? হ্যাঁ, তোমাদের এই দুর্দশা হয়েছে, ও পা টিপছো তোমরা বসে এখানে? এই বেরো তো, ঘর থেকে বেরো। না বেরোবে না। কেন করছেন এরকম? শরীরের শরীরটা খারাপ, এরকম করবেন না আপনি। তোমরা এখানে কি করছো এখনো? হ্যাঁ, বেরো এখান থেকে। মা কোথাও যাবে না, এই ঘরটা মায়েরও। মায়ের ঘর? আমি এই কথা মানি না, এটা আমার ঘর। আমার ঘর থেকে বেরো তুমি। কি তুমি তুমি কখন এসেছে? কেন এক্সপেক্ট করোনি, তাই না? হ্যাঁ, হসপিটালে পড়ে থাকলেই ভালো হতো, তাই তো? যাতে তুমি আরো বেশি করে উড়ে বেড়াতে পারো। বেরো, বেরো আমার ঘর থেকে, বেরো, ওঠো। আপনি কি করছেন এসব? আপনি কানে শুনতে পান না? একবার তো বললাম সৈন্যের জ্বর, শরীরটা খারাপ, সৈন্য অসুস্থ। আমিও তো অসুস্থ, হাসপাতালে ছিলাম। হ্যাঁ, তখন সৈমা ভেবেছে আমার কথা? ভেবেছে না? নিজের মতো করে উড়ে বেরিয়েছে, যা খুশি করেছে। ও যখন আমার কথা ভাবেনি, তাহলে আমি ওর কথা ভাববো কেন? এই নামো, নামো, ওঠো। কি করছেন? ছাড়ুন হাতটা। বেরো ঘর থেকে। হাতটা ছাড়ুন, এরকম করবে। লাগছে। হাতটা ছাড়ুন না, হাতটা। মা গো, অসুরজি, আপনি আজকে আবার প্রমাণ করে দিলেন। আমি আপনাকে যে অসুরজি বলে ডাকি না, এটা একদম ঠিক ডাকি। আপনি সত্যি অসুর। আপনাকে পুলিশের হাত থেকে বাঁচানোটাই আমার ভুল হয়েছে। আচ্ছা, আমি অসুর? হ্যাঁ, আর তোমার শাশুড়ি দেবী? বেশ, তোমার দেবীকে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাও। এটা আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়িতে আমি যা বলবো তাই হবে, সেটাই চলবে। যাও। কি করছো নাকি? বেরো, যাও। দেখেছিস আমাদেরকে দিয়ে সেবা করাচ্ছিল না? এখন বেশ হয়েছে, যা বলেছিল। এবার বুঝবে মজা একদম। আস্তে 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 বস, এখানটা বস, আস্তে। বস। ওঠ। বড় বৌদি, আমি খুব লজ্জিত। আমি যা ভাষা খুঁজে পাচ্ছি না, আমি কি বলবো। আমি বর্দার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি কষ্ট পেও না। আই এম সরি। মানে সত্যি গো, আমি তো বস্তিতে থাকি বলো, আশেপাশে সবাই অশিক্ষিত, কিন্তু এমন পাষাণ আমি কাউকে দেখিনি। বড় বৌদির এত শরীর খারাপ, তারপরেও হিড়ির করে টানতে টানতে ভাবে বার করে দিল। এখন এসব কথা থাক। হ্যাঁ সৈমা, তুই শুয়ে পড় তো, পিছিয়ে যা, শুয়ে পড়। চাপাটা দিয়ে দাও খুশি। হ্যাঁ দিচ্ছি। কি কষ্ট হচ্ছে রে তোর? ঠান্ডা লাগছে না? শুয়ে পড়, শুয়ে পড়ে। মা তুমি তখন ঘুমোচ্ছিলে, শুনতে পাওনি। আমি তোমার কলেজে রিসার্চ স্কলার হিসেবে জয়েন করছি। এবার থেকে আমি ওখানেই পড়াবো। তুমিও তোমার পায়ে দাঁড়িয়ে গেছো, আমাদের এই বাড়িতে থাকার আর কোনো দরকার নেই। আমরা কেন অন্য কারো পরোয়া করব? এই বাড়ি ছেড়ে আমরা চলে যাবো, ব্যাস। টিপু, এখন কি এসব কথা বলার সময়? তুই চুপ কর, শান্ত হ। পারছি না আমি শান্ত হতে। সমরে সেনগুপ্ত যা ইচ্ছা তাই করুক, তাতে আমার কিছু যায় আসে না। আমরা এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো, ব্যাস। দরকার হলে আজকেই চলে যাবো।